মেয়েরা পিরিয়ড অবস্থায় রোজা রাখতে পারবে কি না? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় বোনেরা যারা আছেন, এখন এই যে সামনে রমজান চলে আসছে, আমাদেরকে অনেকেই প্রশ্ন করতেছেন যে হুজুর, মেয়েরা কি পিরিয়ড অবস্থায় রোজা রাখতে পারবে কি না? এটা কিন্তু আমরা এখন প্রায় ফেস করি, দেখা যায় অনেক বোনেরা আছেন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতেছেন। আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের যেই মেসেঞ্জার যে ইনবক্সগুলো আছে সেখানে তারা নক করতেছেন যে হুজুর, মেয়েরা কি পিরিয়ড অবস্থায় রোজা রাখতে পারবে কিনা? প্রিয় বোনেরা আমার, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বিষয়, এটা হচ্ছে একটা ন্যাচারাল বিষয়। আমাদের বোনেরা যারা আছেন, আমাদের মায়েরা যারা আছেন, তাদের মান্থলি একটা যে ন্যাচারাল একটা বিষয়, যেটাকে আমরা বলি পিরিয়ড, অর্থাৎ মিনচুয়াল টাইম, মিন্সের যে একটা বিষয় আছে, 3 দিন 5 দিন অথবা 7 দিন যে বিষয়টা থাকে, এই যে সমস্যাটা, এই সময় মেয়েরা রোজা রাখতে পারবে কিনা, এই বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মেয়েরা হায়েজ অবস্থায়, অর্থাৎ পিরিয়ড অবস্থায় মেয়েরা রোজাও রাখবে না, মেয়েরা নামাজও পড়বে না। এই সময়টা আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিয়েছেন। যারা মেয়েরা হায়েজ অবস্থায় যেই 3 দিন 5 দিন বা 7 দিন যে সময়টা আছে, এই সময় তারা নামাজ পড়বে না, আর এই নামাজটা কাজা আদায় করতে হবে না। এরপর আর রোজার যে বিষয়টা আছে, যেই যখন মিনচুয়াল টাইম চলে আসে, যে রোজাগুলো সে রাখতে পারবে না, এই রোজাগুলো পরবর্তীতে যে যদি 4টা হয়, 5টা হয় বা 7টা হয়, যে রোজাগুলো মিস হয়েছে, এই রোজাগুলো পরবর্তীতে রেখে দিলে হবে। পিরিয়ড অবস্থায় রোজা রাখা যাবে না, এই সময় আল্লাহ তাআলা রোজা রাখতে নিষেধ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে মেয়েরা হায়েজ অবস্থায় রোজাও রাখবে না, নামাজও পড়বে না। আল্লাহ তাআলা তাদেরকে এটা থেকে রুখসাত দিয়েছেন। আল্লাহ তাআলা এই সময়টা তাদের জন্য মাফ করে দিয়েছেন। কেননা মেয়েদের যখন পিরিয়ডের সময়টা আসে, তখন তাদের খুব কষ্ট হয়, তাদের খুব ওই সময়টাতে খুব ব্লিডিং হয়, এই সময়টা তাদের খুব কষ্ট হয়। সুতরাং প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় বোনেরা যারা আছেন, পিরিয়ড অবস্থায় মেয়েরা রোজা রাখবে না, আর যে রোজাগুলো মিস যাবে সেই রোজাগুলো তারা পরবর্তীতে আদায় করে নেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন।